চিত্রনায়ক সোহেল চৌধুরীর হত্যা মামলায় আজিজ মোহাম্মদ ভাই সহ ৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। শীর্ষ সন্ত্রাসী ইমন সহ 6 জনকে খালাস দেওয়া হয়েছে। ঢাকা দ্রুত বিচার ট্রাইব্যুনাল 2 এর বিচারক অরুণব চক্রবর্তী এ রায় দেন। রিপোর্ট করছেন মাহমুদুর রহমান। ভিশন এসি নিয়ে এলো মানি ব্যাক গ্যারান্টি অফার। 1 মাস ব্যবহার করে সন্তুষ্ট না হলে সম্পূর্ণ টাকা ফেরত। আলোচিত মামলার কারাবন্দী আসামি শীর্ষ সন্ত্রাসী সানজিদুল ইসলাম ইমন ও জামিনে থাকা 3 আসামির উপস্থিতিতে জনাকীর্ণ আদালতে রায় ঘোষণা করেন বিচারক। খুনের ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হয় আজিজ মোহাম্মদ ভাই ও ট্রাম্প ক্লাবের মালিক আফাকুল ইসলাম ওরূপে বান্টি ইসলাম ও আদনান সিদ্দিককে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। এবং এই মামলায় যে মোট 9 জন আসামি, এই 9 জন আসামির মধ্যে এখানে আজিজ মোহাম্মদ ভাই ছাড়া আরও অন্য বান্টি ইসলাম এরাও এই মামলায় আসামি ছিল। এই 9 জন আসামির বিরুদ্ধে আজ এই মামলার সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। যে আজকে যে আদালত যে সিদ্ধান্ত দিয়েছে, যে রায় দিয়েছে, সেখানে 3 জন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে এবং 2 লক্ষ টাকা জরিমানা অনাদায়ে 1 মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। আদালতের রায়ের বিরুদ্ধে আপিলের কথা জানিয়েছেন তার আইনজীবীরা। মামলার বিবরণে জানা যায় 25 বছর আগে রাজধানীর বনানীর ট্রাম্প ক্লাবের সামনে চিত্রনায়ক সোহেল চৌধুরীকে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় তার ভাই তৌফিকুল ইসলাম চৌধুরী গুলশান থানায় মামলা করেন। সোহেল চৌধুরী নিহত হওয়ার পরপরই এ হত্যাকাণ্ডের ব্যবসায় আজিজ মোহাম্মদ ভাইয়ের সম্পৃক্ততার অভিযোগ ওঠে। মামলার অভিযোগ করা হয় হত্যাকাণ্ডের কয়েক মাস আগে আজিজ মোহাম্মদ ভাইয়ের সঙ্গে সোহেল চৌধুরীর কথা কাটাকাটি হয়। এর প্রতিশোধ নিতে সোহেল চৌধুরীকে হত্যা করা হয়। ঘটনার রাতে সোহেল তার বন্ধুদের নিয়ে ট্রাম্প ক্লাবে ঢোকার চেষ্টা করেন। তাকে ভিতরে ঢুকতে বাধা দেওয়া হয়। রাত 2:30টার দিকে আবারও তিনি ঢোকার চেষ্টা করলে তাকে গুলি করে হত্যা করা হয়। মামলাটির তদন্ত শেষে 1999 সালের 30শে জুলাই গোয়েন্দা পুলিশের সহকারী পুলিশ কমিশনার আবুল কাশেম ব্যাপারী 9 জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। 2001 সালের 30 অক্টোবর ঢাকার 3য় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। এর 2 বছর পর মামলাটির বিচার দ্রুত নিষ্পত্তির জন্য ঢাকার 2 নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানো হয়। মাহমুদুর রহমান, এটিএন বাংলা, ঢাকা।